বন্ধুরা, আজকাল ফেসবুক, ইনস্টা, ইউটিউব ইত্যাদি সোশ্যাল মিডিয়ায় শর্ট ভিডিও দেখার দৌলতে স্টুডেন্টদের কিছু হোক বা না হোক পড়াশোনায় গভীর মনোযোগ এবং ধৈর্য দুটোই কমে গেছে। এটা আমরা সবাই জেনে গেছি। আবার শর্ট ভিডিও দেখা এমন এক নেশা হয়ে গেছে যেটা ত্যাগ করা এক প্রকার অসম্ভব। আমি তোমাদেরকে শর্ট ভিডিও দেখা ছাড়তে বলছি না, ছাড়তে পারলে খুবই ভালো, আর যদি নাও পারো তবুও আমি আজকের ভিডিওতে তোমাদেরকে এমন এক উপায়ের কথা বলবো যেটা করলে তোমাদের পড়াশোনায় ধৈর্য ও মনোযোগ অনেক বেশি বৃদ্ধি পাবে। শুধু পড়াশোনায় নয়, যে কোনো কাজেই তোমাদের ধৈর্য এবং মনোযোগ বৃদ্ধি পাবে। তোমরা জীবনে অনেক দ্রুত এগিয়ে যেতে পারবে। উপায়টা হলো রিয়ালিস্টিক সিনারি আঁকা। কথাটা শুনতে খুবই সাধারণ লাগলেও বিষয়টার গুরুত্ব যে কতটা তা তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর বুঝতে পারবে। আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিভাবে বিগিনার অবস্থা থেকে রিয়ালিস্টিক সিনারি আঁকতে হয়, আর রিয়ালিস্টিক সিনারি আঁকলে কিভাবে তোমার মনের পরিবর্তন আসবে, কিভাবে তোমার ধৈর্য ও মনোযোগ বৃদ্ধি পাবে। প্রথমে আমি আলোচনা করব রিয়ালিস্টিক সিনারি আঁকলে তোমার পড়াশোনায় ধৈর্য ও মনোযোগ কিভাবে বৃদ্ধি পাবে সে বিষয়ে। তারপর রিয়ালিস্টিক সিনারি আঁকার গোপন পদ্ধতিটা শেখাবো। বন্ধুরা, আমরা বাস্তবে বা ভার্চুয়ালি যাই কাজ করি না কেন, মনে তার একটা বাস্তবিক প্রভাব পড়ে। মোবাইলে শর্ট ভিডিও দেখলে আমাদের ধৈর্য কমে যায়। মোবাইলে গেমের মধ্যে গুলি চালালে আমাদের মনে হিংস্র ভাব তৈরি হয়। আবার গেমে হেরে গেলে আমাদের মনটাও যুদ্ধবিধ্বস্ত ক্লান্ত সৈনিকের মতো হয়ে পড়ে। ঠিক একইভাবে আমরা যখন বনভোজনে যাই তখন দেখবে প্রকৃতির সৌন্দর্য আমাদের মনের সমস্ত দুঃখ, কষ্ট, মানসিক চাপ কিছুক্ষণের জন্য হলেও দূর করে দেয়। এটা শুধু পিকনিক করার জন্য নয়, তুমি একাই যদি মুক্ত প্রকৃতিতে কিছু সময় কাটাও তাহলেও তোমার মধ্যে একই অনুভূতি তৈরি হবে। মুক্ত মাঠ, ঘাট, গাছপালা, পাহাড়, নদী তোমার মনকে শান্ত করে দেবে, তোমার মনকে স্থির করে দেবে। যে কোনো মানসিক জটিলতা থেকে তোমাকে অনেক দূরে নিয়ে যাবে মুক্ত প্রকৃতি। সেই মুক্ত প্রকৃতিকে আমরা যদি ছবিতে আঁকি তাহলে প্রকৃতির সঙ্গে আমাদের মনের সম্পর্ক আরও গভীর হয়, আরও নিবিড় হয়। সিনারি আঁকার সময় আমরা প্রকৃতির ছোট ছোট সূক্ষ্ম বিষয়গুলোতে অনেক বেশি মনোযোগ দিই। সাধারণভাবে প্রকৃতিকে দেখলে এতটা গভীরে আমরা ঢুকি না, বা এতটা গভীরভাবে আমরা প্রকৃতিকে দেখি না। এই যে প্রকৃতির প্রতি গভীর মনোযোগ, এই মনোযোগের ফলে আমাদের মনে প্রাকৃতিক জগতের প্রতি কৃতজ্ঞতা এবং বিস্ময়কর অনুভূতি তৈরি হয়, যা আমাদের মনের অবস্থাকে উন্নত করতে পারে। এছাড়াও রিয়ালিস্টিক সিনারি আঁকা আমাদের মনের সৃজনশীলতাকে উন্নত করে। আমাদের মধ্যে সৃজনশীল মন তৈরি হয়, আর একটা সৃজনশীল মনের মধ্যে বাইরের চাপ, উদ্বেগ ইত্যাদি সহজে প্রবেশ করতে পারে না। এই রকমের সৃজনশীল মন নিয়ে পড়াশোনা করলে সেই পড়াশোনা সহজেই আয়ত্ত হয়। আমরা যখন একটি রিয়ালিস্টিক সিনারি সফলভাবে আঁকতে পারি তখন আমাদের মধ্যে অনেক বেশি আত্মবিশ্বাস জন্মে। তুমি যদি রিয়ালিস্টিক সিনারি এঁকে ফেলতে পারো তাহলে তুমি দেখতে পাবে যে তোমার মধ্যে সৌন্দর্য তৈরি করার এবং তোমার চারপাশের প্রকৃতিকে বাস্তবায়িত করার ক্ষমতা তোমার মধ্যে রয়েছে। এই আত্মবিশ্বাস তোমার মনকে এতটাই শক্তিশালী করে তুলবে যে পড়াশোনাতেও তোমার ভয় লাগবে না। ধৈর্য, মনোযোগ এবং আত্মবিশ্বাস বৃদ্ধির কারণে তুমি পড়াশোনার যে কোনো জটিল বিষয়কে অনায়াসে আয়ত্ত করে ফেলতে পারবে। আমরা অনেকেই যোগব্যায়াম এবং প্রাণায়াম করি, ধ্যান করি। কেন করি? কারণ এগুলো শরীর ও মনকে সুস্থ রাখে। রিয়ালিস্টিক ল্যান্ডস্কেপ আঁকাটাও একটা ধ্যান। তুমি হয়তো টানা আধ ঘন্টা বা 1 ঘন্টা সময় দিয়ে গভীরভাবে মনোযোগ দিয়ে একটা রিয়ালিস্টিক সিনারি আঁকলে। এই যে মনকে এক জায়গায় কনসেন্ট্রেট করা, এটার কি কোনো মূল্য নেই? এটা কি ধ্যান নয়? ধ্যান বা প্রাণায়ামের আসল কাজই তো হলো মনকে কনসেন্ট্রেট করা। এছাড়াও রিয়ালিস্টিক সিনারি আঁকতে গেলে অনেক বেশি সময়ও লাগতে পারে। শর্ট ভিডিওর যুগে যেখানে তুমি 10 মিনিটের লং ভিডিও দেখতে চাও না, সেখানে ঘণ্টাখানেক মনোযোগ দিয়ে সিনারি আঁকা মানে তোমার ধৈর্য এবং দৃঢ় সংকল্প প্রয়োজন। তাই রিয়ালিস্টিক সিনারি আঁকা তোমাকে ধৈর্যশীল হতে এবং কঠিন কাজ করার দৃঢ় মানসিকতা তৈরি করতে সাহায্য করে। এগুলো পড়াশোনার ক্ষেত্রে উপকারিতার কথা বললাম। আরও একটি খুব গুরুত্বপূর্ণ উপকারিতার কথা বলবো, সেটা হলো আত্মসম্মান বৃদ্ধি। আমাদের পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটা হলো আত্মসম্মান বৃদ্ধি করা।
সমাজে সম্মানিত জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করা। রিয়ালিস্টিক সিনারি আঁকতে পারার অর্থ হলো তুমি হলে একজন দক্ষ আর্টিস্ট, আর একজন দক্ষ আর্টিস্টের যথেষ্ট সম্মান রয়েছে আমাদের সমাজে। তোমার শৈল্পিক দক্ষতা এবং সৃজনশীলতাকে তোমার পাশাপাশি মানুষজন প্রশংসার চোখে দেখবেন, তোমাকে বাহবা দেবেন। তুমি লোকের চোখে সম্মানিত জায়গায় পৌঁছবে, মানুষের মনে অমর হয়ে থাকবে। মাইকেল মধুসূদন দত্ত যেরকম বলেছিলেন, ধন্য সেই নরকুলে লোকে যারে নাহি ভুলে। তাহলে রিয়ালিস্টিক সিনারি আঁকার এটা আরেকটা বোনাস দিক বলতে পারো। আশা করছি বুঝতে পারলে রিয়ালিস্টিক সিনারি আঁকার গুরুত্ব কতটা, বিশেষ করে আজকের যুগে। তবে আবারও বলছি, রিয়ালিস্টিক সিনারি। খুব করে কাগজের মধ্যে রং দিয়ে দিলাম, দূরেও টকটকে রং, সামনেও টকটকে রং, তাহলে কিন্তু রিয়ালিস্টিক সিনারি হলো না। ওই ধরনের সিনারি হয়তো দেখতে ভালো লাগতে পারে, কিন্তু তোমার শৈল্পিক মন তৈরি হবে না ওই ধরনের সিনারি আঁকলে। একমাত্র রিয়ালিস্টিক সিনারির মাধ্যমেই তোমার সঙ্গে প্রকৃতির গভীর সম্পর্ক তৈরি হবে। তুমি প্রকৃতিকে দেখতে শিখবে নতুন করে, প্রকৃতির কাছে যেতে চাইবে বারবার। কিন্তু রিয়ালিস্টিক সিনারি আঁকবে কি করে? একেবারে প্রথম থেকেই রিয়ালিস্টিক সিনারি কিভাবে আঁকতে পারবে সে বিষয়ে এখন বলবো তোমাদের। এর জন্য প্রথম যেটা করতে হবে তা হলো রিয়ালিস্টিক সিনারি আঁকার জন্য মনকে প্রস্তুত করতে হবে। অরিজিনাল ফটোগ্রাফের সাহায্য নিতে হবে বা আউটডোর স্টাডির সাহায্য নিতে হবে। মনে করো তুমি তাল গাছ আঁকছো, একটি ফটো দেখেই আঁকছো, কিন্তু তোমার মনের মধ্যে তাল গাছের ড্রয়িং আগে থেকেই মুখস্থ আছে। তুমি ফটোটি দেখছো ঠিকই, কিন্তু আঁকছো তোমার সেই মনের মুখস্থ তাল গাছটি। তাহলে কিন্তু রিয়ালিস্টিক সিনারি হবে না। নতুন জিনিস দেখতে হবে, ভালো করে পর্যবেক্ষণ করতে হবে, তারপর সেটাকে আঁকতে হবে। এই মনোভাব নিয়ে আঁকতে হবে, তবেই তুমি রিয়ালিস্টিক সিনারি আঁকতে পারবে। এরপর এর সাথে সাথে আরও কিছু জিনিস বুঝতে হবে। তুমি একটা সিনারিতে যাই আঁকো না কেন, প্রথম যেটা করতে হবে তা হলো ড্রয়িং। একেবারে সামনের জিনিস আকারে খুব বড় হবে, আর যত দূরের জিনিস হবে তত সেগুলো আকারে ছোট হবে। তবে বিভিন্ন জিনিসের মধ্যে সামঞ্জস্য রাখতে হবে। দূরে একটা ঘর আঁকা হলে ঘরের সঙ্গে তার পাশাপাশি অবজেক্টগুলো যেমন মানুষ, গরু, ছাগল বা অন্যান্য গাছপালার সাইজ ঠিকঠাক রাখতে হবে। ঘরের তুলনায় মানুষটা খুবই ছোট বা খুবই বড় যেন না হয়ে যায়, বা গাছগুলোও ঘরের সাথে যেন আকারে সামঞ্জস্যপূর্ণ হয়। ড্রয়িংটা তুমি প্রথমে করতেও পারো, আবার নাও করতে পারো। যদি তোমার মাথার মধ্যে ড্রয়িংটা থাকে তাহলে কাগজে ড্রয়িং না করে ডাইরেক্ট শেডিং করতে পারো, আমি যেমন এখানে করছি। শেডিং করার জন্য তুমি যে কোনো ম্যাটেরিয়াল ব্যবহার করতে পারো, ব্লেন্ডিং স্টাম্প, কাপড়, ব্রাশ বা পেন্সিলের স্ট্রোক, যে কোনো কিছু। তোমাকে শুধু খেয়াল রাখতে হবে ভ্যালু এবং আলো কোন দিক থেকে আসছে তার উপর। ভ্যালু মানে হলো কোনো রঙের ডার্কনেস এবং লাইটনেস। পেন্সিলে আঁকলে তো আমরা শুধু কালো রঙই ব্যবহার করছি, সুতরাং কালো রঙের বিভিন্ন যে আলাদা আলাদা শেড, অর্থাৎ ডিপ শেড, মাঝারি শেড, হালকা শেড, এগুলো দূরের জিনিসে খুব হালকা শেড হবে। আলো ছায়ার পার্থক্য প্রায় থাকবে না। অবশ্য বড় যদি অবজেক্ট হয় যেমন পাহাড়, তাহলে আলো ছায়া দেখাতে হবে। দূরের জিনিস খুব অস্পষ্ট আঁকতে হবে, মানে পরিষ্কার যেন বোঝা না যায় যে জিনিসটা কী। দূরে তাল গাছ থাকলে সেটা যেন দেখে মনে হয় খেজুর গাছও বটে, আবার নারকেল গাছও বটে। যদি বিশ্বাস না হয় তাহলে দূর দিগন্ত বিস্তৃত ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়াও। বহু দূরের গাছপালা দেখে তুমি বলতেই পারবে না ওটা কি গাছ। এমনকি বহু দূরের কোনো প্রাণীও দেখে ঠিকঠাক বোঝা যায় না ওটা গরু না মহিষ নাকি অন্য কিছু। তাই রিয়ালিস্টিক সিনারি আঁকতে গেলে দূরের জিনিস অস্পষ্ট আঁকতে হবে। তারপর মাঝামাঝি দূরত্বে যে জিনিস আছে সেগুলো খুব হালকা শেডও দেওয়া চলবে না, আবার খুব ডার্ক শেডও দেওয়া চলবে না। জিনিসগুলো মোটামুটি বোঝা যাবে, আলো ছায়াও মোটামুটি থাকবে। তবে আলো ছায়ার কন্ট্রাস্ট খুব বেশি হওয়া চলবে না, খুব কড়া লাইট বা কড়া ছায়া করা চলবে না। কিন্তু একেবারে সামনের জিনিসগুলোতে আলো ছায়া ভালোভাবে দেখাতে হবে। ডার্ক শেড দিতে হবে ছায়ার অংশগুলোতে, ডিটেলিং দেখাতে হবে। সামনের প্রতিটি অবজেক্টের আলাদা আলাদা টেক্সচার বোঝাতে হবে, তবেই রিয়ালিস্টিক লাগবে। আমার এই ছবিটিতে খুবই সহজ পদ্ধতিতে রিয়ালিস্টিক ব্যাপারটা ফুটিয়ে তোলা হয়েছে। দূরের ঝোপগুলো একেবারে অস্পষ্ট, খুব
খুবই হালকা শেড। মিডিল গ্রাউন্ডের তাল গাছ, অন্যান্য ঝোপঝাড়, মাটির পাড় এগুলো মাঝামাঝি ডার্ক শেড দিয়ে করা হয়েছে। আবার সামনের গাছ, মাটির পাড় বেশ ডিটেলে করা হয়েছে। আলো এবং ছায়া যথেষ্ট পরিমাণ দেখানো হয়েছে সামনে, তাই এই ছবিটিকে জীবন্ত মনে হচ্ছে। এছাড়াও আরও একটি ব্যাপার আছে, তা হলো ফর্ম, অর্থাৎ প্রতিটি বস্তুর সঠিক গঠন, সঠিক আকৃতি। আমার সিনারিটি আঁকা কমপ্লিট হয়ে এসেছে। তোমরা যদি এই সিনারিটি দেখে দেখে আঁকতে পারো তাহলে রিয়ালিস্টিক সিনারি আঁকার এই যে সহজ পদ্ধতিটি, তা তোমরা আমার সাথে সাথে প্র্যাকটিস করে নিতে পারবে। তোমরা সিনারিটি আঁকার সময় ভিডিওটির প্লেব্যাক স্পিড কমিয়ে দেবে, তাহলে ভিডিওটি ধীরে ধীরে চলবে, তোমরাও ধীরে ধীরে দেখে দেখে আঁকতে পারবে।